কয়েকদিন ধরে একটা সংবাদ প্রকাশিত হচ্ছে যে অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। যখন এই সংবাদ প্রথম প্রকাশিত হয় তখন তিনি বলেছিলেন যে অগ্রণী ব্যাংকে আমার কোনো লকার নেই, সেখানে আমার কোনো স্বর্ণ নাই। তিনি এই কথা বললেন যে যদি তারা পেয়ে থাকে, যেহেতু তারা বলছে তারা পেয়েছে, তাহলে এটা যে করাইল বস্তিতে আগুন লেগেছে সেখানে সেই বস্তিবাসীকে ভাগ করে দিয়ে দেখ, বন্টন করে দিয়ে দেখ, ওগুলো আমার দরকার নেই বললেন। আজকে তার একটা রেকর্ড প্রকাশিত হয়েছে, সেখানে তিনি বলছেন যে অগ্রণী ব্যাংকে আমার 2টা লকার রয়েছে এবং সেই 2টা লকারে আমাদের পারিবারিক যে গহনাগাটি সেগুলো সেখানে রয়েছে। আমরা তো ভেসে আসি নাই, আমাদের পরিবারের ঐতিহ্য আছে। তিনি ভেসে আসেন নাই। তিনি বলছেন যে ভাইয়ের বউয়েদের যে স্বর্ণ, তার নানির স্বর্ণ, তার মায়ের স্বর্ণ, তার স্বর্ণ, তার মেয়ের, তিনি বলছেন যে আমার মেয়ের যে পুতুলের বিয়ে হয়েছে সেই বিয়ের স্বর্ণ সেখানে। এবং তিনি বলছেন যে 96-তে যখন আমি নির্বাচিত হয়েছি এরপর থেকে কখনো আমি অগ্রণী ব্যাংকে গিয়েছি কিনা বা সরকার প্রধান হওয়ার পরে আমি সেখানে গিয়ে কোনো ধরনের গহনাগাটি রেখে এসেছি কিনা, এটা কি কেউ বলতে পারবে? পারলে সেটার প্রমাণ দেখ। তিনি বলছেন যে দেখেন তার কথায় কত ভেজাল। বলছেন যে তিনি এই 96-তে সরকার প্রধান হওয়ার পর থেকে আর সেখানে যান নাই। তাহলে যদি সেখানে না যান, তিনি বলছেন যে এটার চাবি আমার কাছে, অন্য কারো কাছে না। লকারের চাবি তার কাছে। এখন সেখানে যদি সে 96-এর পরে আর না গিয়ে থাকেন, তাহলে পুতুলের স্বর্ণ সেখানে গেল কি করে? সেই লকারে পুতুলের বিয়ের স্বর্ণ সেখানে গেল কি করে? পুতুলের বিয়ে কবে হয়েছে? প্রশ্ন। যাই হোক, আপা বলছেন তো বলছেন। আপা আসলে কখন কি বলেন না বলেন আসলে আপার হুঁশ থাকে না অনেক সময়। তিনি বলছেন যে আমার স্বর্ণে হাত দিল কেন, মানে আমার সোনায় হাত দিল কেন ইউনূস? ইউনূস সরকার কি সে রাইট আছে আমার স্বর্ণে হাত দেওয়ার? আমি যেখানে জীবিত আছি, চাবি আমার কাছে, আমার লকার, আমার সম্পত্তি। একবার বলছেন যে আমার না, আমার নাই, কোনো কিছু নাই, আমি রিক্ত, আমি অসহায়, এরকম একটা অবস্থা। সেটা কথায় কথায় না বলতো কি যেন একটা বক্তব্য, ডায়লগ বলতো যে আমি নিঃস্ব, আমি রিক্ত, দেওয়ার মতো কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই, এরকম একটা ছন্দ সে বলতো। তো সে কিছু নাই, সে নিঃস্ব, সে রিক্ত। এখন তার এত 832 ভরি স্বর্ণ চলে আসলো এবং এত স্বর্ণ, মানে তার পরিবারের এই কয়েকজন সদস্যের এত স্বর্ণ।